মাত্র ৮,০০০-এর ভেতরে শক্তিশালী 5G চিপসেট, তার উপর দিয়ে আবার 16GB র্যাম এবং 120Hz-এর মাখনের মতো ডিসপ্লে শুধুমাত্র ইনফিনিক্সের এই হট 50 স্মার্টফোনটাই প্রোভাইড করছে। গাইস, আপনারা সকলেই জানেন যে ইনফিনিক্স টেকনো এমন কিছু স্পেসিফিকেশন বাজেটের মধ্যে প্রোভাইড করে থাকে যেগুলো কিনা Xiaomi, Realme অথবা স্যামসাং ডাবল টাকা দিয়েও প্রোভাইড করতে পারে না। সো এখন কথা হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 50 স্মার্টফোনটাতে সবকিছুই তো মাথা নষ্ট করার মতো। এখানে কি করে ইনফিনিক্স এই অসম্ভব কাজকে সম্ভব করেছে সবকিছু জানাচ্ছি, তার সাথে বাংলাদেশি প্রাইসটাও মেনশন করে দিচ্ছি। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, ইনফিনিক্স হট 50 সিরিজের ডিজাইন এবার আর আইফোন থেকে কপি করা হয়নি। স্যামসাং থেকে কিছুটা কপি করতে চেয়েছিল ইনফিনিক্স, বাট ক্যামেরা মডিউলগুলো কিছুটা চারকোনা আকারের দিয়েছে যাতে করে তাদের ব্র্যান্ডের আইডেন্টিটিটা কিছুটা ভিন্ন টাইপের থাকে। তো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, ইনফিনিক্স হট 50-তে রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর এর ওজন 188 গ্রাম। বক্সের সাথে ইনফিনিক্স ফাস্ট চার্জারকে প্রোভাইড করবে। তার পাশাপাশি পাওয়া যাবে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটি ট্রান্সপারেন্ট ট্রিপল কেস। হট 50 স্মার্টফোনটার ফ্রন্টে একটি 6.7 ইঞ্চি সাইজের বিশাল আকৃতির 120Hz ডিসপ্লে রয়েছে। তবে হ্যাঁ, এখানে চাইলে কিন্তু তারা ফুল এইচডি প্লাস রেজুলেশনকে ইউজ করতে পারত, কিন্তু কস্ট কাটিং করার জন্যই এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। আর এই ফোনটার ব্রাইটনেসও অতটাও বেশি নয়, তাই তীক্ষ্ণ রোদের আলোতে আপনাদের কিছুটা প্রবলেম ফেস করতে হবে ফোনের ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখতে হলে। তাছাড়া বড় ডিসপ্লে হওয়ায় হয়তো অনেকে অফলাইন মার্কেটে এটাকে পছন্দ করবে, বাট মুভি দেখার এক্সপিরিয়েন্সটা আরো কিছুটা বেটার হতে পারত যদি ফুল এইচডি প্লাস রেজুলেশনটা থাকতো। এর চিপসেটটা তো ফুল এইচডি রেজুলেশনের সাথে 120Hz কে সমর্থন করেই। শুধুমাত্র কম দামে এই ফোনটার মধ্যে ভালো হার্ডওয়্যার দেওয়ার জন্য ইনফিনিক্স ডিসপ্লেতে এই কস্ট কাটিংটা করেছে। বলেন কি? তাছাড়া ইনফিনিক্স এবং টেকনোর ফোনে সবচেয়ে বড় কস্ট কাটিংটা করা হয় সফটওয়্যার সেকশনে। অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14.5 এর সাথে আসে এই ডিভাইসটি। হয়তো 2 বছর টুকটাক সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে ফোনটার ভেতরে, বাট অ্যান্ড্রয়েড 15 এর আপডেটটা আসবে কিনা সেটা স্পেসিফিক ভাবে জানা যায়নি। আর আমার মনে হয় না তারা মেজর একটার বেশি অ্যান্ড্রয়েড আপডেট দিবে। সো এই সফটওয়্যার সেকশনে তারা কস্ট কাটিং করে তাদের ফোনকে এত সস্তা প্রাইসে সেল করতে পারে। আর না হয় স্যামসাং 4 বছরের এবং রিয়েলমি, Xiaomi 2 থেকে 3 বছরের সফটওয়্যার আপডেট দিয়ে থাকে এই বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোতে। সেখানে এই ইনফিনিক্স টেকনো সফটওয়্যার সেকশনে অতটা গুরুত্ব না দিয়ে শুধুমাত্র একটা আপডেটের মাধ্যমেই সবাইকে খুশি করতে চায়। বাট আমার কথা হচ্ছে গিয়ে আপডেটের মাধ্যমে ফোন নষ্ট করার ট্র্যাক রেকর্ড ইনফিনিক্স আর টেকনোর তেমন একটা নেই। সো আপনারা এই ব্যাপারটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। XOS 14.5-এ বেশ কিছু অ্যামেজিং ফিচার রয়েছে, তার সাথে দুর্ভোগ হিসেবে রয়েছে অ্যাডস এবং ব্লোটারের দেখা, যেগুলোকে কিনা এক নিমিষেই ডিলিট করা যায়। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এই 6 ন্যানোমিটার নডে তৈরি করা চিপসেটটার জন্যই এই ডিভাইসটা শুধুমাত্র 8,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেট কাঁপাচ্ছে। বিকজ এই চিপসেট দিয়ে স্যামসাং এর F15 ফোনটা 15 থেকে 18,000 রুপিতে পাওয়া যায়। অন্যদিকে রিয়েলমি, Xiaomi স্মার্টফোনও সিমিলার চিপসেটের সাথে 15,000 রুপিতে ফোন লঞ্চ করছে। সো সেই দিক দিয়ে অনেকটা চিপ প্রাইসে মাথা নষ্ট করা চিপসেট এবার ইনফিনিক্স নিয়ে এসেছে, যেটা কিনা টেকনো আর ইনফিনিক্স এর আগে কখনই করতে পারেনি। সো এই দিক দিয়ে আপনারা অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 40 FPS এ চোখ বন্ধ করে খেলা পসিবল। ফ্রি ফায়ারের মতো গেমগুলো ইজিলি চলবে এই ডিভাইসটা দ্বারা, যদি আপনারা 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনে থাকেন। টিকটক, ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম একসাথে এই 8GB র্যামের ভেরিয়েন্টটা নিলেই একদম মাখনের মতো ইউজ করা পসিবল হবে বাজেট অনুযায়ী, এবং রেগুলার ইউসেজের ক্ষেত্রে তেমন কোনো প্যারা দিবে না এই ডিভাইসটা এই 10,000 রুপির বাজেটে। সো গ্যাস, এই ফোনটার 4128GB ভেরিয়েন্টটাই 8,000 রুপিতে পাওয়া যায়, আর 828GB ভেরিয়েন্টটার জন্য 10,000 রুপি খরচ করতে হবে। সেই দিক দিয়ে বলতে গেলে 10,000 রুপি দিয়ে 8GB র্যামের ভেরিয়েন্টটাই কেনা উত্তম। আর এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি রয়েছে এবং ভার্চুয়াল র্যাম হিসেবে সর্বোচ্চ 16GB র্যামকে আপনারা ইউজ করতে পারবেন। 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের সাথে আসে এই ফোনটার রিয়ার ক্যামেরা সেটআপ। হট 50 স্মার্টফোনটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি। সো ক্যামেরাগত দিক দিয়ে অতটাও ভালো কিছু করতে পারেনি ইনফিনিক্স। এখানে সর্বোচ্চ ফুল এইচডি রেজুলেশনে 60 FPS এ টেনে টুনে ভিডিওগ্রাফি করা পসিবল। আর রাতের বেলা অত ভালো রেজাল্ট পাওয়া যাবে না ছবি তোলার পরে। বিশেষ করে সেলফি ক্যামেরাটা যদি 13 মেগাপিক্সেলের হতো তাহলে রেজুলেশনটা কিছুটা হাই পাওয়া যেত, আর সেলফি তোলার পরে অথবা ভিডিও কলের কথা বলে অনেক বেশি ভালো লাগতো।
তাছাড়া আরও একটা কস্ট কাটিং করা হয়েছে এই ফোনটাতে, সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র সিঙ্গেল আর স্পিকারের সাথেই আসে ইনফিনিক্স হট 50। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলক পাওয়া যাবে সিকিউরিটি সেকশনে। আর 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে ইনফিনিক্স হট 50। 3.5 mm হেডফোন জ্যাকের গর্ত পাওয়া যাবে এই ফোনটার মধ্যে। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে হট 50 থেকে, কিন্তু চার্জিং টাইমটা একটু বেশি লাগবে, মানে 2 ঘন্টার কাছাকাছি সময় নিবে এই ডিভাইসটা ফুলি চার্জ হতে। গ্যাস ইনফিনিক্স হট 50 স্মার্টফোনটা পারফরমেন্সগত দিক দিয়ে একটা খুব ভালো 5G স্মার্টফোন, আর এর ডিসপ্লেটাও চলার মতো। তবে অন্যান্য সকল দিক দিয়ে কিছুটা অ্যাভারেজ লেভেলের স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে ইনফিনিক্স। সো বাংলাদেশের মার্কেটে যদি 15-16 হাজার টাকার মধ্যে এই ডিভাইসটার 8GB র্যামের ভেরিয়েন্টটা আনঅফিসিয়াল ভাবে পাওয়া যায়, তাহলে হয়তো মার্কেট কাঁপাতে পারবে। বর্তমানে বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে 8 থেকে 10,000 রুপিতেই এই ডায়মেনসিটি 6300 দিয়ে আসা স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে, এবং যথাযথভাবে ইন্ডিয়ান মার্কেটটা কাঁপিয়ে চলেছে।